শাহ ইয়ামিনী, কুতুবউদ্দিন বখতিয়ার, আল্লামা শাহ আহমদ শফিক, আল্লামা আশরাফ আলী থানভীর মতো যদি এই জজবা ইমানি শক্তি থাকতো, তাহলে আজকে মুসলমানরা অপমানিত হতে হতো না, মুসলমানরা আজকে লাঞ্ছিত হতে হতো না, মুসলমানরা আজকে বিভিন্ন আযাব এবং গজবের ভিতরে গ্রেফতার হতো না। আজকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। কিভাবে মুসলমানের ঈমান শক্তিশালী থাকবে, মজবুত থাকবে, যদি মুসলমান জাতি হইয়ে যদি বিধর্মীদেরকে টানাটানি করে। আজকে মুসলিম জাতি হইয়ে আমরা বিধর্মীদেরকে নিয়ে আমরা পাগল করা হয়ে যাই। এই যে বর্তমানে চলতেছে এক গজবের খেলা, যে খেলার ভিতরে আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া আমরা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে, এই ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার হিসাবে আমরা আজকে লক্ষ কোটি 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 টাকা আমরা নষ্ট করে ফেলতেছি। আমরা নামাজকে নামাজ মনে করতেছি না, পিতা মাতাকে পিতা মাতা মনে করতেছি না, মনে করতেছি এই আর্জেন্টিনাই আমাদের সাধনা, এই ব্রাজিল আমাদের সাধনা। কিন্তু না, এরা হলো একটা খ্রিস্টান রাষ্ট্র। এই খ্রিস্টানের জন্য আমরা কেন পাগল পাড়া হয়ে যাব? এই খ্রিস্টানের জামা কেন আমরা গায়ে পরবো? খ্রিস্টানের যে আইকন গুলো, যে লোগো গুলো, এগুলো কেন আমাদের মধ্যে থাকবে? আমরা তো মুসলমান, দিন শেষে আমাদেরকে কবরে যেতে হবে। ওই খ্রিস্টান, ওই যে মেসি, নেইমার, এরা তো আমাদের কবরে যাবে না। এরা তো কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে বলবে না এরা দুনিয়াতে আমার সাপোর্টার ছিল, আমার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে, আমার জন্য লক্ষ কোটি 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 টাকা নষ্ট করেছে, আমার জন্য খরচ করেছে, এদেরকে মাফ করে দেন। এই মেসি আর নেইমারের সুপারিশ কারণে আমি আর আপনি কি জান্নাত পাবো? তারা নিজেদের তো কোনো গ্যারান্টি নেই, কারণ তারা তো হলো কি ইহুদি খ্রিস্টান। এদের জন্য কেন আমরা মুসলমান হয়ে পাগল হয়ে যাই? কত বড় ইতর আমরা, যে আজকে আমরা মুসলমান হইয়া আমার ঘরের ভিতরে আমার বাবা কি রকম জামা গায়ে দিয়েছে এটা দেখার বিষয় না। আমার বাবাকে ছিঁড়ে জামা গায়ে দিয়েছে নাকি ছিঁড়ে গেঞ্জি গায়ে দিয়েছে এটা না দেখে নিষ্ঠুর সন্তান বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের উপার্জন করার টাকা থেকে কিছু অংশ আলাদা করে বিভিন্ন সাইনবোর্ড বানায়, বিভিন্ন পেস্টন পোস্টার বানায়, এমন এমন পতাকা বানায় ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য, ওই ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের জন্য, যে বিশাল বড় মাইকে মাইল 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 100 কিলোমিটার ধরে তাদের একটা পতাকা হয়ে যায়। তুমি আগে তোমার ওই আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা নির্মাণ করার আগে, বানানোর আগে তোমার বাবাকে দেখার উচিত ছিল তোমার বাবার গায়ে কি ছিঁড়া জামা না ছিঁড়া গেঞ্জি। যদি তোমার বাবার গায়ে যদি ছিঁড়া গেঞ্জি আর জামা থাকে তাহলে তুমি ওই আর্জেন্টিনার পতাকা না বানাইয়া তুমি তোমার বাবার গেঞ্জি কিনে দেওয়া দরকার ছিল। আমাদের সমাজের ভিতরে মানুষ আজকে অভাবের কারণে, টাকা পয়সার অভাবে, এই যে ফুটপাতে যে বাচ্চারা থাকে, ফুটপাতে যে মানুষরা থাকে, অভাবের কারণে, টাকা পয়সার অভাবের কারণে, টাকা পয়সার অর্থনৈতিক অভাবের কারণে তারা বিভিন্ন ছেঁড়া জামা কাপড় গায়ে দেয়। আর তুমি মুসলমান হইয়া তুমি ইহুদি খ্রিস্টানদের জন্য পতাকা নির্মাণ করতেছ। কই তোমরা এত বড় ইতর হয়ে গেছ, এত বড় বেহায়া হয়ে গেছ, তাদের জন্য তোমাদের বাংলাদেশের পতাকা টাঙানোর জন্য তোমরা পাগল হয়ে গিয়েছ। তোমাদের ঘরের ছাদের উপর তোমাদের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকে, এমনকি কবরস্থানে যে স্থান পবিত্র, ওই কবরের স্থানের ভিতরে এই ইহুদি খ্রিস্টানদের ছবি টাঙাইয়া ওই কবরস্থানে লাঠি দিয়ে দাঁড় করায় দিচ্ছে। তাহলে তুমি আর আমি মুসলমান কিভাবে দাবি করি, কিভাবে শান্তি আশা করি তোমার আমার উপর গজব আসবে না তো ইহুদি খ্রিস্টানদের উপর আসবে? মেরা মুহতারাম হাজিরিন, তাহলে বড়ই আফসোস আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের জন্য পাগল করা হয়ে গিয়েছি। এই ইহুদি খ্রিস্টান দ্বারা আমার আপন না, বরঞ্চ এরা আমাদের চিরন্তন শত্রু। এই ইহুদি খ্রিস্টানরা, এই ব্রাজিলের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে মারার জন্য মানুষ ভাড়া করে রাখে, আর আমরা তাদেরকে সহায়তা করতেছি। কই আমরা যে তাদের দেশের পতাকা আমাদের দেশে টাঙাচ্ছি, বিশাল মাইলকে মাইল ধরে আমরা পতাকা বানিয়ে বানিয়ে টাঙাচ্ছি, মেসি নেইমারের নাম দিয়ে, পেস্টন দিয়ে, ছবি দিয়ে আমরা পেস্টন টাঙাচ্ছি, আমার বুকে গেঞ্জি গায়ে দিচ্ছি। এমনই তো যে আমরা ইহুদি খ্রিস্টানদের জামাগুলো গায়ে দিয়ে, গেঞ্জিগুলো গায়ে দিয়ে মসজিদে প্রবেশ করে নামাজ পড়ার জন্য। বর্তমান যে ব্রাজিলের যে গেঞ্জিটা রয়েছে, এটা আগের যে গেঞ্জি ছিল তারা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। এখন যে গেঞ্জিটা ভাই বের হয়েছে, একটা বিভিন্ন যে একটা পুতুলের আকৃতি, একটা জীব জন্তুর একটা ছবি তাদের বুকের ভিতরে, গেঞ্জির বুকের ভিতরে দিয়ে দিয়েছে। এই গেঞ্জি পরে আমার মুসলমানের ঘরে সন্তান নামাজ পড়তে মসজিদে প্রবেশ করে, একটু লজ্জা হয় না? কই তোমরা যে তাদের পতাকা বাংলাদেশে টাঙাই
টানাইলা, কই আমরা তো দেখলাম না। ব্রাজিলে তোমাদের বাংলাদেশের একটা পতাকা টানাইতে, তোমাদের বাংলাদেশের একটা পতাকা আর্জেন্টিনার টানাইতে, তোমাদের বাংলাদেশের একজন খেলোয়াড়ের নাম দিয়ে ছবি দিয়ে একটা পেস্টুন বানাইয়া তারা ওইখানে টানাইতে আমরা দেখেছি কখনো? দেখি নাই। তাহলে আমরা বোকার সমাজে বসবাস করতেছি। আমাদের মতো ইতর, আমাদের মতো খারাপ, আমাদের মতো বেহায়া এই দুনিয়াতে আর কেউ নাই। আমাদের উপর গজব পড়বে, আমাদের কপালে যারা এইসব করে, এই সমস্ত যুবকদের কপালে ঝাড়ুর বাড়ি। ঘরের খবর নাই, ঘরে খানা খাচ্ছে কি খাচ্ছে না, বাবা পড়তেছে কি পড়তেছে না, এগুলোর খবর নাই। ওই যে বিভিন্ন বেহায়া পড়া দিয়ে আমরা পাগল পড়া হয়ে যাই, রাতকে রাত পড়ে থাকে। এই যে এখন ফ্রেশের ভিতরে বিভিন্ন প্রিন্টের দোকানের ভিতরে বসে থাকে, কিন্তু ফজরের নামাজ পড়ে না বান্দা মুসলমান, ওই ইহুদি খ্রিস্টানদের পেস্টুন বানায়। দেখবেন কিছুদিন পরে খেলা শুরু হয়ে গেছে গতকালকে থেকে, কিছুদিন পরে যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলাধুলা করবে, খেলা এমন সময় বানাইছে খ্রিস্টান এত মারাত্মক, এমন সময় খেলাটা বানাইছে যে খেলার সময় ফজরের নামাজের সময় হয়ে যায়। বান্দা ফজরের নামাজ বাদ দিয়া অন্য দিন বান্দা ঘুম থেকে কষ্ট হয়ে যায় উঠতে, ফজরের সময় উঠতে বান্দার কষ্ট হয়ে যায়। ঠিক ওই বান্দাই, ওই মুসলমানের ঘরের সন্তান, ওই যুবকটাই ঠিক 12টা 1টা বাজে উঠে, 3টায় যখন তাহাজ্জুদের সময় হয়, ওই সময় বান্দা উঠা বিভিন্ন পর্দার ভিতরে, গ্যালারির ভিতরে আর্জেন্টিনার বেঈমান এই যে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য পাগল হয়ে যায়। তাহলে তো তুমি মুসলমান, তোমার তো উচিত ছিল তাহাজ্জুদ নামাজ পড়ার, তোমার তো উচিত ছিল ফজর নামাজ জামাতের সাথে আদায় করার। তুমি এগুলো না করে ওই খ্রিস্টানদের খেলা দেখতেছ। তোমাকে কি খ্রিস্টানরা যখন বিজয় লাভ করবে, যখন তাদের যে স্বর্ণের যে কাপটা পেয়ে যাবে, ওই স্বর্ণের কাপের একটা অংশ ভেঙে গিয়ে তোমাদের দেশে পাঠাবে তোমাদের জন্য? নিজেদের টাকাগুলো খরচ করতেছে, এগুলো বৃথা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। মেরা মুহতারাম হাজির, তাহলে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম পিতা মাতার সম্পর্কে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما خدمة ما ترفدر كن صبح شام تاك باشي درد عالم نكونا نبي أمة الدام আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা আমি রবের ইবাদতের সাথে তোমরা অন্য কাউকে অংশীদারিত্ব বানাইও না, এবং তোমাদের পিতামাতা যাদের রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের উপর ইহসান করো। মা মা'নাল ইহসান, ইহসান কি? ইহসানের শাব্দিক অর্থ কি? বান্দা তুমি দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম দাও, এর নাম হলো ইহসান। বান্দা সমান সমান দাও, সমান সমান দাও, এর নাম হলো ইনসাফ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলেছেন, তোমরা পিতামাতার উপর কি করো? ইহসান করো, ইনসাফ করার জন্য বলে নাই। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে সন্তানরা মা বাবার উপরে ইনসান তো দূরে থাক, ইহসান তো দূরে থাক, ইনসাফটাও পর্যন্ত করে না। সন্তান বাবা মা খাইলো কি খাইলো না, পড়লো কি পড়লো না, ঘুমাইলো কি ঘুমাইলো না, সন্তান এগুলো এক মুহূর্তেও দেখে না। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده
قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر كفر بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تكبر بكلمة من ما
फरमाते हैं तुमको मुझे फुल कदरी में लिखा हुआ तो बाब मिलाना में मोहम्मद लिखा हुआ तो बाब मिलाना में मोहम्मद हबीब में महबूब मतलब का इशारा हबीब में महबूब मतलब का इशारा कर कौना महबूब खुदा नाम मोहम्मद कर कौना महबूब खुदा नाम मोहम्मद अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমূল্য বাণী হাদিস থেকে একটা হাদিসে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকায় ইসলাম ও হেদায়েতের সমন্বয় নির্ধারিত সময়ের মধ্যে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। হে দুনিয়ার বান্দা বান্দীগণ, তোমার রবের ইচ্ছা, তোমার রবের চাওয়া, তোমরা তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না। وبالوالدين إحسانا, এবং তোমরা তোমাদের পিতামাতা সাথে সৎ ব্যবহার করবা এবং তাদের উপর ইহসান করবা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, তোমার পিতামাতা কোনো একজন অথবা উভয়জন তোমার জীবন দশা যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কোনো আচরণ করবে না যে আচরণের কারণে তারা উফ শব্দটি উচ্চারণ করবে। তাহলে কি রকম আচরণ করবে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বিধান করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানদেরকে বেহেশত। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু সংক্ষিপ্ত অনুবাদ। মুহতারাম হাজিরিন, আজ গোটা পৃথিবীর মুসলমান জাতি নিষ্পীড়িত, নির্যাতিত, অপমানিত। এর একটাই কারণ হলো আজকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মুসলমানের ঈমান যদি শক্তিশালী থাকতো, মুসলমানের ঈমান যদি শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামিনী, কুতুবউদ্দিন বখতিয়ার, আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা আশরাফ আলী থানভীর মতো যদি ঈম জজবা ইমানি শক্তি থাকতো, তাহলে আজকে মুসলমানরা অপমানিত হতে হতো না, মুসলমানরা আজকে লাঞ্ছিত হতে হতো না, মুসলমানরা আজকে বিভিন্ন আযাব এবং গজবের ভিতরে গ্রেফতার হতো না। আজকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। কিভাবে মুসলমানের ঈমান শক্তিশালী থাকবে, মজবুত থাকবে? যদি মুসলমান জাতি হইয়ে যদি বিধর্মীদেরকে নিয়ে টানাটানি করে। আজকে মুসলিম জাতি হইয়া আমরা বিধর্মীদেরকে নিয়ে আমরা পাগল করা হয়ে যাই। এই যে বর্তমানে চলতেছে এক গজবের খেলা, যে খেলার ভিতরে আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া আমরা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে, এই ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার হিসাবে আমরা আজকে লক্ষ কোটি কোটি টাকা আমরা নষ্ট করে ফেলতেছি। আমরা নামাজকে নামাজ মনে করতেছি না, পিতা মাতাকে পিতা মাতা মনে করতেছি না, মনে করতেছি এই আর্জেন্টিনাই আমাদের সাধনা, এই ব্রাজিল আমাদের সাধনা। কিন্তু না, এরা হলো একটা খ্রিস্টান রাষ্ট্র। এই খ্রিস্টানের জন্য আমরা কেন পাগল পাড়া হয়ে যাব? এই খ্রিস্টানের জামা কেন আমরা গায়ে পরবো? খ্রিস্টানের যে আইকন গুলো, যে লোগো গুলো, এগুলো কেন আমাদের মধ্যে থাকবে? আমরা তো মুসলমান,
দিন শেষে আমাদেরকে কবরে যেতে হবে। ওই খ্রিস্টান, ওই যে মেসি, নেইমার, এরা তো আমাদের কবরে যাবে না। এরা তো কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে বলবে না এরা দুনিয়াতে আমার সাপোর্টার ছিল, আমার জন্য পাগল করা হয়ে গিয়েছে, আমার জন্য লক্ষ কোটি 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 টাকা নষ্ট করেছে, আমার জন্য খরচ করেছে, এদেরকে মাফ করে দেন। এই মেসির আর নেইমারের সুপারিশ কারণে আমি আর আপনি কি জান্নাত পাবো? তারা নিজেদের তো কোনো গ্যারান্টি নেই, কারণ তারা তো হলো কি ইহুদি খ্রিস্টান। এদের জন্য কেন আমরা মুসলমান হয়ে পাগল হয়ে যাই? কত বড় ইতর আমরা, যে আজকে আমরা মুসলমান হইয়া আমার ঘরের ভিতরে আমার বাবা কি রকম জামা গায়ে দিয়েছে এটা দেখার বিষয় না। আমার বাবাকে ছিঁড়ে জামা গায়ে দিয়েছে নাকি ছিঁড়ে গেঞ্জি গায়ে দিয়েছে এটা না দেখে নিষ্ঠুর সন্তান বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের উপার্জন করার টাকা থেকে কিছু অংশ আলাদা করে বিভিন্ন সাইনবোর্ড বানায়, বিভিন্ন পেস্টন পোস্টার বানায়, এমন এমন পতাকা বানায় ওই আর্জেন্টিনার ব্রাজিলের জন্য, ওই ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের জন্য, যে বিশাল বড় মাইলকে মাইল 10 কিলোমিটার 20 কিলোমিটার 100 কিলোমিটার ধরে তাদের একটা পতাকা হয়ে যায়। তুমি আগে তোমার ওই আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা নির্মাণ করার আগে, বানানোর আগে তোমার বাবাকে দেখার উচিত ছিল তোমার বাবার গায়ে কি ছিঁড়া জামা না ছিঁড়া গেঞ্জি। যদি তোমার বাবার গায়ে যদি ছিঁড়া গেঞ্জি আর জামা থাকতো থাকে, তাহলে তুমি ওই আর্জেন্টিনার পতাকা না বানাইয়া তুমি তোমার বাবার গেঞ্জি কিনে দেওয়া দরকার ছিল। আমাদের সমাজের ভিতরে মানুষ আজকে অভাবের কারণে, টাকা পয়সার অভাবে, এই যে ফুটপাতে যে বাচ্চারা থাকে, ফুটপাতে যে মানুষরা থাকে, অভাবের কারণে, টাকা পয়সার অভাবের কারণে, টাকা পয়সার অর্থনৈতিক অভাবের কারণে তারা বিভিন্ন ছেঁড়া জামা কাপড় গায়ে দেয়। আর তুমি মুসলমান হইয়া তুমি ইহুদি খ্রিস্টানদের জন্য পতাকা নির্মাণ করতেছ। কই তোমরা এত বড় ইতর হয়ে গেছো, এত বড় বেহায়া হয়ে গেছো, তাদের জন্য তোমাদের বাংলাদেশের পতাকা টাঙানোর জন্য তোমরা পাগল হয়ে গিয়েছো। তোমাদের ঘরের ছাদের উপর তোমাদের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকে, এমনকি কবরস্থানে যে স্থান পবিত্র, ওই কবরের স্থানের ভিতরে এই ইহুদি খ্রিস্টানদের ছবি টাঙাইয়া ওই কবরস্থানে লাঠি দিয়ে দাঁড় করায় দিচ্ছে। তাহলে তুমি আর আমি মুসলমান কিভাবে দাবি করি, কিভাবে শান্তি আশা করি তোমার আমার উপর গজব আসবে না, তো ইহুদি খ্রিস্টানদের উপর আসবে? মেরা মুহতারাম হাজিরিন, তাহলে বড়ই আফসোস আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের জন্য পাগল করা হয়ে গিয়েছি। এই ইহুদি খ্রিস্টান দ্বারা আমার আপন না, বরঞ্চ এরা আমাদের চিরন্তন শত্রু। এই ইহুদি খ্রিস্টানরা, এই ব্রাজিলের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে মারার জন্য মানুষ ভাড়া করে রাখে, আর আমরা তাদেরকে সহায়তা করতেছি। কই আমরা যে তাদের দেশের পতাকা আমাদের দেশে টাঙাচ্ছি, বিশাল মাইলকে মাইল ধরে আমরা পতাকা বানিয়ে বানিয়ে টাঙাচ্ছি, মেসি নেইমারের নাম দিয়ে পেস্টন দিয়ে ছবি দিয়ে আমরা পেস্টন টাঙাচ্ছি, আমার বুকে গেঞ্জি গায়ে দিচ্ছি। এমনই তো যে আমরা ইহুদি খ্রিস্টানদের জামাগুলো গায়ে দিয়ে, গেঞ্জিগুলো গায়ে দিয়ে মসজিদে প্রবেশ করে নামাজ পড়ার জন্য। বর্তমান যে ব্রাজিলের যে গেঞ্জিটা রয়েছে, এটা আগের যে গেঞ্জি ছিল তারা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। এখন যে গেঞ্জিটা ভাই বের হয়েছে, একটা বিভিন্ন যে একটা পুতুলের আকৃতি, একটা জীব জন্তুর একটা ছবি তাদের বুকের ভিতরে, গেঞ্জির বুকের ভিতরে দিয়ে দিয়েছে। এই গেঞ্জি পরে আমার মুসলমানের ঘরে সন্তান নামাজ পড়তে মসজিদে প্রবেশ করে, একটু লজ্জা হয় না? কই তোমরা যে তাদের পতাকা বাংলাদেশে টাঙাইলা, এত বড় বড় করে টাঙাইলা, পেস্টন টাঙাইলা, কই আমরা তো দেখলাম না ব্রাজিলে তোমাদের বাংলাদেশের একটা পতাকা টাঙাইতে, তোমাদের বাংলাদেশের একটা পতাকা আর্জেন্টিনার টাঙাইতে, তোমাদের বাংলাদেশের একজন খেলোয়াড়ের নাম দিয়ে ছবি দিয়ে একটা পেস্টন বানাইয়া তারা ওইখানে টাঙাতে আমরা দেখেছি কখনো? দেখি নাই। তাহলে আমরা বোকার সমাজে বসবাস করতেছি। আমাদের মতো ইতর, আমাদের মতো খারাপ, আমাদের মতো বেহায়া এই দুনিয়াতে আর কেউ নাই। আমাদের উপর গজব পড়বে, আমাদের কপালে যারা এইসব করে, এই সমস্ত যুবকদের কপালে ঝাড়ুর বাড়ি। ঘরের খবর নাই, ঘরে খানা খাচ্ছে কি খাচ্ছে না, বাবা পড়তেছে কি পড়তেছে না, এগুলোর খবর নাই। ওই যে বিভিন্ন বেহায়া পড়া দিয়ে আমরা পাগল পড়া হয়ে যাই, রাতকে রাত পড়ে থাকে। এই যে এখন প্রেসের ভিতরে বিভিন্ন প্রিন্টের দোকানের ভিতরে বসে থাকে, কিন্তু ফজরের নামাজ পড়ে না বান্দা মুসলমান, ওই ইহুদি খ্রিস্টানদের পেস্টন বানায়। দেখবেন কিছুদিন পরে খেলা শুরু হয়ে গেছে গতকালকে থেকে, কিছুদিন পরে যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলাধুলা করবে, খেলা এমন সময় বানাইছে খ্রিস্টান এত মারাত্মক, এমন সময় খেলাটা বানাইছে যে খেলার সময় ফজরের নামাজের সময় হয়ে যায়। বান্দা ফজরের নামাজ বাদ দিয়া অন্য দিন বান্দা ঘুম থেকে কষ্ট হয়ে যায় উঠতে, ফজরের সময় উঠতে বান্দার কষ্ট হয়ে যায়। ঠিক ওই বান্দাই, ওই মুসলমানের ঘর সন্তান
12টা 1টা বাজে উঠে, 3টায় যখন তাহাজ্জুদের সময় হয় ওই সময় বান্দা উঠা বিভিন্ন পর্দার ভিতরে, গ্যালারির ভিতরে আর্জেন্টিনা বেঈমান এই যে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য পাগল হয়ে যায়। তাহলে তো তুমি মুসলমান, তোমার তো উচিত ছিল তাহাজ্জুদ নামাজ পড়ার, তোমার তো উচিত ছিল ফজর নামাজ জামাতের সাথে আদায় করার। তুমি এগুলো না করে ওই খ্রিস্টানদের খেলা দেখতেছ। তোমাকে কি খ্রিস্টানরা যখন বিজয় লাভ করবে, যখন তাদের যে স্বর্ণের যে কাপটা পেয়ে যাবে, ওই স্বর্ণের কাপের একটা অংশ ভেঙে গিয়ে তোমাদের দেশে পাঠাবে তোমাদের জন্য? নিজে যে টাকাগুলো খরচ করতেছে এগুলো বৃথা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। মেরা মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম পিতা মাতার সম্পর্কে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما خدمة ما دركم صبح شام داك باشي درد عالم نكونا النبي أمة الرضام الله سبحانه وتعالى কুরআনুল কারীমের ভিতর বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা আমি রবের ইবাদতের সাথে তোমরা অন্য কাউকে অংশীদারিত্ব বানাইও না, এবং তোমাদের পিতামাতা যাদের রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের উপর ইহসান করো। মা মানাল ইহসান, ইহসান কি? ইহসানের শাব্দিক অর্থ কি? বান্দা তুমি দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম দাও, এর নাম হলো ইহসান। বান্দা সমান সমান দাও, সমান সমান দাও, এর নাম হলো ইনসাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলেছেন, তোমরা পিতামাতার উপর কি করো? ইহসান করো, ইনসাফ করার জন্য বলে নাই। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে সন্তানরা মা বাবার উপরে ইনসান তো দূরে থাক, ইহসান তো দূরে থাক, ইনসাফটাও পর্যন্ত করে না। সন্তান বাবা মা খাইলো কি খাইলো না, পড়লো কি পড়লো না, ঘুমাইলো কি ঘুমাইলো না, সন্তান এগুলো এক মুহূর্তেও দেখে না। এর সন্তান, তুমি তো ওই সন্তান, তুমি সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তুমি যখন তোমার বাবার রস থেকে তোমার মায়ের গর্ভে গিয়েছিলে, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে ওই গর্ভে লালন পালন করেছে। এত কষ্ট করে মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইল। যখন মা 10 মাস 10 দিনের সময় যখন ব্যথা উঠলো, তখন মায়ের মনে হয়েছে মা আর দুনিয়াতে বাঁচবে না। তখন মা সবার থেকে ক্ষমা দিয়ে দেয়, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। তখন সবাই দাদি নানি যারা সবাই আছে সবাই সান্ত্বনা দেয়, একটু ধৈর্য ধারণ করা, ঠিক হয়ে যাবে। এত কষ্টর পর যখন সন্তানটা দুনিয়াতে আইসা বলে কান্না শব্দ দেয়, ওই দুঃখী মার কানে যখন এই কান্নার শব্দটা যখন আসলো, সঙ্গে সঙ্গে 10 মাসের যে কষ্ট সঙ্গে সঙ্গে ভুলে গেল। মায়ের মুখ থেকে সুন্দর একটা হাসি ফুটে উঠলো। তখন মা বলল, দাও আমার সন্তানকে আমার কোলে দাও। তখন সন্তানকে যখন মায়ের কোলে দেয়, মায়ের মন ঠান্ডা হয়ে যায়। শুধু তাই না জীবন, এটা করে মা ঠান্ডা হয়ে নাই। এই যে মা তোমাকে ছোট থেকে বড় বানানো পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত কতই না কষ্ট করেছে। মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, মা নিজে না ঘুমাইয়া তোমাকে ঘুম পাড়াইছে। রাত্রে বেলায় যখন যখন ঘুম আসতেছে না, তুমি যখন কান্নাকাটি করতেছ, তোমার বাবা ঠিকই ঘুমাচ্ছে কিন্তু তোমার মা ঘুমায় না। তোমার মা তোমাকে কোলে নিয়ে পুরা ঘরের ভিতর হাঁটতে থাকে আর বিভিন্ন গুনগুন করে দুরূদ শরীফ পড়তে থাকে। এর নবীর উম্মত
দল, যখন তুমি বড় হইলা, যখন তোমার প্রাপ্তবয়স্ক হলো, মা তোমাকে বিভিন্ন মাদ্রাসায় স্কুলে ভর্তি করিয়ে দিল, সন্তান যেন কষ্ট যেন না পায় সকল ব্যবস্থা মা বাবা করে দিল। এই সন্তান এই মা বাবার দেওয়ার টাকা দিয়ে লেখাপড়া করার পর, এত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার পর যখন সন্তান একটা চাকরি পেয়ে গেল, তখন সন্তান শহরে চলে গেল। এই দিক দিয়ে সন্তানকে বিবাহ করায় দিল। বিবাহ করার পর ঘরে আরেকটা মহিলা আসার পর, তার স্ত্রী আসার পর শুরু হয়ে গেল ঘরের ভিতরে কি ঝামেলা। তখন মাকে আর সন্তানের ভালো লাগে না। মায়ের কণ্ঠের আওয়াজ তখন সন্তানের কাছে খিটখিটে লাগে। তখন স্ত্রী বলে, তোমার মাকে দূরে সরাইয়া দাও, আমি তোমার মায়ের সাথে গ্রামে থাকতে পারবো না। তোমার মা যে ঘরে থাকবে ওই ঘরে আমি তোমার সাথে সংসার করবো না। আমরা প্রকৃত মায়ের সন্তান হিসাবে আমাদের বলার উচিত ছিল, তোর মতো স্ত্রীর প্রয়োজন নাই, তুই ঘর থেকে বের হয়ে যা, আমি আমার মায়ের সাথে কিয়ামত পর্যন্ত একই ছাদের নিচে থাকবো। কিন্তু সন্তান, নিষ্ঠুর সন্তান এই কথা না বলে ওই দুই একদিনের প্রেমে পড়ে, দুই একদিনের মায়া, স্ত্রীর মায়া পড়ে, তখন মাকে গ্রামের বাড়িতে রেখে দিয়া সন্তান তার স্ত্রীকে নিয়ে শহরে চলে যায়। শহরে যায় বিশাল বড় প্লটে কি করে বাসা ভাড়া থাকে, ওইখানে তার স্ত্রীকে নিয়ে অনেক আনন্দে থাকে। কিন্তু গ্রামে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। নবীর উম্মতের দল, ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম বলেছে মা বাবার হক আদায় কি করতে হবে। যদি মা বাবাকে যদি বেজার করো, তাহলে তুমি যদি হজ করো, তোমার হজ কি হবে না, কবুল হবে না। আগে তুমি যদি মা বাবাকে যদি না খাওয়াইয়া অন্যকে খাওয়াও, তোমার এই খাওয়ানোর কোনো কি হবে না, কাজে আসবে না। তুমি তোমার মা বাবাকে না পড়াইয়া তুমি যদি অন্যকে পড়াও, এটাও তোমার কি হবে না, কোনো কাজে আসবে না। নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বলল, আমরা খেদমত করব বেশি কার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার বলল তোমার মার। তখন দ্বিতীয়বার বলল এরপরে কার করব। এরপর আবার রাসূল বলল এরপরেও তোমার মায়ের। তিন নম্বরেও আবার বলল মার। চার নম্বরে গিয়ে বাবার কথা বলল, তাহলে মায়ের কত কদর। কিন্তু আজকে আমাদের মা বাবারা রাস্তায় ভিক্ষা করে করে খায়, আর আমরা যুবক, আমরা সন্তান, আমরা শহরে ফ্ল্যাটের ভিতরে বসে বসে আরামে খাই। এর নবীর উম্মতের দল, ওই কি আমাদের কথা কি তোমাদের একটু মনে হয় না? এই মা বাবার দোয়া ছাড়া যে জান্নাত পাইবা না, এই কথা কি তোমাদের মাথায় নাই? এই জন্য আজকে থেকে আমরা এলাদাবদ্ধ হব, যতদিন আমাদের মা বাবা জীবিত থাকবে আমাদের মা বাবার সেবা যত্ন করব, মা বাবার হক আদায় করব, মা বাবার সাথে এমন কোন আচরণ করব না যে আচরণের কারণে তারা ও শব্দটি উচ্চারণ করবে। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কবরের সামনে গিয়ে দোয়াটি বেশি বেশি করবে, রব্বি গফিরলি ওয়ারহামনি রব্বানা। তারা এই দোয়াটি বেশি পড়বে। দোয়াটি যায় আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে, আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে থেকে যদি কোনো গুনাহ করে থাকে, তাদের গুনাহ আমরা সন্তান হিসেবে কি চাই, ক্ষমা চাই। এই নবীর উম্মতের দল, তাহলে আজকে থেকে আমরা যাদের মা বাবা আছে, আমরা বাড়িতে যাওয়ার পর মা বাবার কাছ থেকে কি নিব? বেশি বেশি দোয়া নিব। এই যে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন প্রতিযোগিতাতে যাওয়ার সময়, পরীক্ষাতে যাওয়ার সময় সন্তানরা কি করে? বাবা মায়ের কাছ থেকে কি নেয়? দোয়া নেয়। কিন্তু এখনকার সন্তানরা বাবা মায়ের কাছ থেকে কি নেয় না? দোয়া নেয় না। উচিত ছিল যখন মাদ্রাসায় আসবো তখন কি করব? মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে, বাবার কাছ থেকে দোয়া নিয়ে, বাড়ির যে মুরব্বীরা আছে তাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে মাদ্রাসায় আসা। আমি কোথাও বের হব, আমি প্রবাসে চলে যাব বা অন্য কোথাও চাকরিতে চলে যাব, যাওয়ার আগে মা বাবাকে বলা দরকার ছিল, বাবা ও আমার মা আমাকে দোয়া করে দেন
যেন দুনিয়াতে যেন যত অপরাধ করেছি ক্ষমা করে দেন, আর যেন কোন ঝামেলার ভিতরে যেন না পড়ে, কোন বিপদে যেন না পড়ে আমার জন্য একটু দোয়া করবেন। কিন্তু আজকে এটার বিপরীত হয়ে গিয়েছে, সন্তানরা দোয়ার শব্দ কি এটাও বুঝতে চায় না। এরা নবীর উম্মতের দল, তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে। এই যে আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে, মা বাবা কম কষ্ট করতেছে, কেন পাঠিয়েছে? তারা তো চাইলে পারত দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে লাগাইয়া অর্থ উপার্জন করতে পারতো না। একটা চা দোকানে রেখে দিলেও আমাদেরকে দৈনিক 300 টাকা দিবে, তারা তো চাইলে পারত, কিন্তু তারা করতেছে না। আমাকে আর আপনাকে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে একমাত্র ইলমে দ্বীন হাসিল করার জন্য। তাদের বুক ভরা আশা, তাদের সন্তানটা একজন হাফেজ কোরআন হবে, একজন দাঈ আলেম হবে, দাঈ ইলাল্লাহ হবে। এই সন্তানটা একদিন তার মা বাবার মাথাটাকে উঁচু করবে, সম্মানটাকে উঁচু করবে। কাল কিয়ামতের মাঠে তার মা বাবা এটা বুক ফুলিয়ে যেন বলতে পারে যে আমি একজন হাফেজ কোরআনের মা, আমি একজন হাফেজ কোরআনের বাবা, এটা যেন বলতে পারে। এই আশা নিয়ে আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে। কিন্তু আমরা যদি মাদ্রাসায় আইসা এই মা বাবার পাঠানো, এটাও মা বাবার একটা হক, আমরা যদি হকটা যদি নষ্ট করি, আমরা যদি লেখাপড়া না করে সময়টাকে নষ্ট করে ফেলি, তাহলে মা বাবার হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের মাঠে আসামির কাছে আমাকে আর আপনাকে দাঁড়াতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে তুমি যেটা করবা তোমার সাথেও সেটা হবে। তুমি যদি আজকে তোমার মা বাবার হক আদায় করো, দেখবা একদিন তুমি যখন বাবা হইবা, যখন মা হইবে তোমার স্ত্রীটা, তখন দেখবা তোমার সন্তানরাও তোমার হক আদায় করবে। যদি তুমি এখন তোমার মা বাবার হক আদায় না করো, দেখবা তোমার সন্তানরাও তোমার মা বাবার কি করবে না, হক আদায় করবে না। এই জন্য আজকে থেকে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব মা বাবার কি করা, হক আদায় করা। পারা যাবে তো ইনশাআল্লাহ। মা বাবা যে বুক ভরা আশা নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে, যেন তাদের আশাটা সঠিকভাবে যেন আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর যে দুনিয়াতে যে চলতেছে যে কালচারটা, যে ইহুদি খ্রিস্টানদের যে খেলাটা, এগুলোর ভিতরে আমরা কখনো যাব না। আমাদের মাঝে বিশেষ করে মাদ্রাসা মুসলমানের জন্য এটা সবাই পায় না। এরপরে যেহেতু আমরা মাদ্রাসার লেভেলের আছি, আমরা এগুলোর কাছে দাঁড়ানো যাব না। আমরা কেন ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করব? আমাদের আইডল হলো একজন, তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের কোন আইডল কোন মেসি না, আমাদের আইডল কোন নেইমার না, আর কি কি নাম আছে, এগুলো কোন আমাদের আইডল না। বলে যে আমি মেসির একটা কাটিং দিব, আমি নেইমারের কাটিং দিব, আজকে মেসির 10 নম্বর জার্সি আমি গায়ে দিব, আজকে নেইমারের জার্সি আমি গায়ে দিব, আজকে ব্রাজিলের একটা পতাকা আমার ছাদে উড়াবো। কেন আমি এগুলো করব? এগুলো যেন আমাদের ভিতরে না আসে। আমাদের সবাই এটা পাবে যে আমরা এটার খবর নেওয়া দরকার যে কোথায় আজকে ফুটবলের প্রতিযোগিতা হবে, কোথায় আজকে কোন সন্তানটা বিশ্ব জয় করে, কোরআনের প্রতিযোগিতায় বিশ্ব জয় করে বাংলাদেশের জন্য বিশ্ব গর্ব অর্জন করে নিয়ে আসছে। আমরা এগুলো তালাশ করতে হবে। এসব ইহুদি খ্রিস্টানদের খেলা আমরা তালাশ করা চলবে না। যারা করতেছে তাদেরকে সম্ভব হলে বুঝিয়ে দেব, ভাই আমরা তো মুসলমান, আমাদের তো উচিত না এগুলো করা, এরপর কেন করতেছি? আফসোস, একদিন তো তুমি আর আমি মরে যেতে হবে। ওই দিন তো ওই নেইমার তোমার কবরে যাবে না, ওই মেসি তোমার কবরে যাবে না। ওই দিন তোমাকে বলবে না দাঁড়াও তুমি একটু অপেক্ষা করো, আমি নেইমার আসতেছি তোমার সাথে কবরে যাব, আমি মেসি আসতেছি তোমার সাথে একই সাথে কবরে শুইব। এটা তো বলবে না। কোথায় নেইমার আর কোথায় মেসি আর কোথায় তোমরা বাঙালি? তোমাদেরকে তো তারা গড়াই বুঝে না, তোমাদেরকে তো তারা চিনেই না। ব্রাজিল আর মেসি নেইমার এরা তোমাদেরকে চিনে না, তোমাদেরকে মানুষ মনে করে না, আর তোমরা ওদেরকে নিয়ে পাগল পাড়া হয়ে যাও। আমাদের মুসলমানের বুঝ শক্তি আজকে কোথায় চলে গিয়েছে? বলে না যে শেষ জমানার যে মানুষগুলো আসবে তারা বুঝ শক্তি হারিয়ে ফেলবে। ইহুদি
খ্রিস্টানরা তাদেরকে এমন ভাবে তাদের আয়ত্তে নিয়ে চলে আসবে যে তাদেরকে ছাড়া কোনো কিছু বুঝবে না। ইহুদি খ্রিস্টানরা এত চক্রান্ত করতেছে, করতে করতে মানুষের মুসলমানের মাথা এমন ভাবে খাইছে। এই যে আমরা ট্যাপ ব্যবহার করি, পানির ট্যাপ, এটাও ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। আরএফএল কোম্পানি, কাদিয়ানি, একটা খ্রিস্টান, এরা অমুসলিম, এদের একটা চক্রান্ত। আমরা যখন সাধারণত পুকুরে যখন অজু করতে যাব, পানি কোনো অপচয় হবে, অপচয় হবে, তারা এমন ভাবে কৌশল করে ট্যাপটা বের করে দিয়েছে যে আমি যখন অজুর সময় ট্যাপটা চালাবো, আমি যখন হাত দেবো, এরপরে মুখে যখন পানি নেবো, এখান থেকে পানি পড়তেছে, অপচয় হচ্ছে। অপচয়কারী হলো শয়তানের বন্ধু, বানিয়ে দিয়েছে, কলা কৌশল করে আমাদেরকে বুঝাই দিয়েছে যে এরা হলো পৃথিবীর টপ লেভেলের একজন কি ইসলাম বিদ্বেষী। এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে, বিধর্মীদের চক্রান্ত থেকে আমাকে আপনাকে হেফাজত করুন। কিয়ামত পর্যন্ত রাসূলের দেওয়া যে বিধানগুলো, আল্লাহ তাআলার দেওয়া যে হুকুমগুলো, এগুলো মেনে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।